কিছুদিন আগে অবধি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলেই চোখে পড়তো 10 থেকে 12 স্টেপের স্কিন কেয়ার রুটিন কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার জন্য। তাই জন্য এখন অনেকেই মনে করেন যে গ্লাস স্কিন পেতে গেলে বোধহয় হাজার হাজার টাকা খরচ না করলে চলবে না। কিন্তু একজন ডার্মাটোলজিস্ট হিসেবে আমি আপনাদেরকে একটি সত্যি কথা বলি, ত্বকের যত্নে দামি প্রোডাক্টের চেয়ে বেশি জরুরি হচ্ছে সঠিক ফর্মুলেশন এবং ধারাবাহিকভাবে ব্যবহার, অর্থাৎ কনসিস্টেন্ট ইউজ। 2026-এ দাঁড়িয়ে কিন্তু স্কিন কেয়ার ট্রেন্ড এখন কিছুটা বদলেছে। এখনকার স্কিন কেয়ারের মূল মন্ত্র হচ্ছে স্কিনম্যালিজম, অর্থাৎ মিনিমালিস্ট স্কিন কেয়ার। এর মানে হচ্ছে অনেকগুলি প্রোডাক্ট ব্যবহার করার বদলে স্ট্র্যাটেজিক ভাবে বাছাই করা অল্প কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হবে, যাতে আমাদের ত্বক হেলদি থাকে এবং ওভারওয়েলম না হয়ে যায়। আজ আমরা জানবো কিভাবে পকেটের ওপর চাপ না ফেলে একটি এফেক্টিভ সায়েন্স ব্যাকড স্কিন কেয়ার রেজিমেন তৈরি করা যায়। স্কিন কেয়ারের প্রধান 3টি ধাপ নিয়ে কথা বলবো, যা হচ্ছে ক্লেনজিং, ময়েশ্চারাইজিং এবং সান প্রোটেকশন বা সানস্ক্রিন অ্যাপ্লিকেশন। এর সঙ্গে আপনার সমস্যা অনুযায়ী আপনি বেছে নিতে পারেন যে কোনো একটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা সিরাম, যা সেই সমস্যা সমাধানে কাজে লাগবে। যেমন ট্যান প্রোডাক্ট, ব্রোনো বা অ্যাকনের জন্য প্রোডাক্ট বা অ্যান্টি এজিং প্রোডাক্ট। প্রথম ধাপ হচ্ছে ক্লেনজিং। একটি কথা ফেস ওয়াশ ব্যবহার করার সময় সবসময় মনে রাখবেন, ফেস ওয়াশ বা ক্লেনজারের প্রধান কাজ হচ্ছে স্কিনকে পরিষ্কার করা, কিন্তু ত্বককে শুষ্ক বা কিড়কিড়ে ভাব করে দেওয়া নয়। তাই ফেস ওয়াশ ব্যবহারের পরে আপনার স্কিন যদি বেশি টান টান লাগে, বুঝবেন এতে কিন্তু আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজ হচ্ছে। কিছু বাজেট ফ্রেন্ডলি ফেস ওয়াশ রেকমেন্ডেশন। অয়েলি কম্বিনেশন বা অ্যাকনে প্রোন স্কিনের জন্য মিনিমালিস্ট স্যালিসাইলিক অ্যাসিড প্লাস LHA ক্লেনজার। অ্যাকনে না থাকলে ব্রাইটেনিং এর জন্য বেছে নিতে পারেন লাইট গ্লো ক্লেনজার। এতে আছে গ্লাইকোলিক অ্যাসিড ও ম্যান্ডেলিক অ্যাসিড। এই ধরনের ফেস ওয়াশ ডেড স্কিন এক্সফোলিয়েট করে এবং পোরস এর ভিতর থেকে অয়েলও পরিষ্কার করে দেয়। যদি আপনার ত্বক ড্রাই বা সেনসিটিভ হয়, তবে আপনি ব্যবহার করতে পারেন মাইল্ড ক্লেনজার, যেমন সেটাফিল জেন্টেল ক্লেনজার বা এপিসফট ক্লেনজিং লোশন। এগুলি ত্বকের ন্যাচারাল ময়েশ্চারাইজার ধরে রেখে খুব জেন্টেল ভাবে ত্বককে পরিষ্কার করে। এগুলি জল ছাড়াও ব্যবহার করা যেতে পারে। আপনি মুখে লাগিয়ে টাওয়েল বা ওয়াইপ দিয়ে ডাইরেক্টলি মুছেও নিতে পারেন। মেকআপ রিমুভালের জন্য আপনি এই ধরনের ক্লেনজার ব্যবহার করতে পারেন। যাদের ত্বক নর্মাল বা স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় স্ট্রং ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বক বেশি শুষ্ক লাগে, তারা দিনে একবার করে মাইল্ড ক্লেনজার এবং একবার করে স্ট্রং ক্লেনজার ব্যবহার করতে পারেন। এর সাথে রইল একটি এক্সট্রা টিপ। ফেস ওয়াশ ব্যবহার করার সময় কেবলমাত্র 2 থেকে 5 সেকেন্ড ঘষে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কিন্তু ফেস ওয়াশের পুরো লাভ আপনি পাবেন না, স্পেশালি যদি ফেস ওয়াশে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে। এর লাভ পেতে গেলে অন্তত 30 থেকে 60 সেকেন্ড আঙুলের ডগা দিয়ে হালকা করে পুরো মুখে মাসাজ করুন, যাতে প্রোডাক্টটি অ্যাবজর্ব হতে পারে। ট্রাস্ট মি, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দেওয়া ফেস ওয়াশ ইউজ করার সময় যদি এই নিয়মটি মেনে চলেন, তাহলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে স্কিনের টেক্সচার ইমপ্রুভ হতে দেখতে পাবেন। এবার আসছি 2 নম্বর স্টেপে, অর্থাৎ ক্লেনজারের পর ব্যবহার করার জন্য ট্রিটমেন্ট ইনগ্রিডিয়েন্ট বা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। যদি আপনার স্কিনে কোনো স্পেসিফিক সমস্যা থাকে, যেমন পিগমেন্টেশন, ব্রোনো বা ডার্ক প্যাচ, তবে আপনি এই ধরনের সিরাম ব্যবহার করতে পারেন। যদি কোনো সমস্যা না থাকে, তবে আপনি এই স্টেপটি স্কিপও করতে পারেন। যদি ফর্মুলেশন এবং স্ট্রাকচার ঠিক থাকে, তবে কিন্তু দামি লাক্সারি প্রোডাক্ট এবং একটি বাজেট সিরাম কনসিস্টেন্টলি ইউজ করলে ভালো ফল দুটিতেই পেতে পারেন। ব্রণের দাগ, পিগমেন্টেশন, হালকা রেডনেসের জন্য ব্যবহার করতে পারেন নায়াসিনামাইড সিরাম, যেমন মিনিমালিস্ট বা দ্য ডার্মা কোর 10% নায়াসিনামাইড সিরাম। ব্যবহার করুন দুবেলা ফেস ওয়াশের পর। যদি আপনার পিগমেন্টেশন বা ট্যানের সমস্যা থাকে, তবে রাত্রিবেলা ব্যবহার করতে পারেন দ্য ডার্মাকো 2% আলফা আরবুটিন সিরাম। যদি খুব বেশি রোদে বেরোতে হয় এবং রোজই অনেকটা ট্যান হয়ে যান, তবে সানস্ক্রিনের আগে সকালে রেজিমেনে ফেস ওয়াশের পর ব্যবহার করতে পারেন মিনিমালিস্ট 10% ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সানস্ক্রিনের সঙ্গে কাজ করে ট্যানকে আটকে রাখবে। যদি ড্রাই স্কিন থাকে, তবে ইনস্ট্যান্ট প্লাম্প এবং হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য ভিজে ত্বকের ওপর ব্যবহার করতে পারেন হায়ালুরনিক অ্যাসিড, যেমন আন্ডাররেটেড মাল্টিমলিকিউলার হায়ালুরনিক অ্যাসিড সিরাম বা হায়ালুরনিক অ্যাসিড জেল, যার নাম হচ্ছে হায়ালু জেল। এর সঙ্গে সঙ্গে আসবে আমাদের 2 নম্বর হিডেন ট্রিক, যা হচ্ছে হায়ালুরনিক অ্যাসিড কিন্তু সব সময় কিছুটা ভিজে ত্বকের ওপর লাগাতে হবে। এটি একটি হাইগ্রোস্কোপিক মলিকিউল। এর নেচার হচ্ছে আশেপাশের টিস্যু বা হাওয়া বা যা পাবে তার থেকে জল টেনে ধরে রাখা। আপনি যদি ভিজে স্কিনে লাগান, তবে এটি আপনার স্কিনের ওপরেই জলকে ধরে রাখতে পারবে, কিন্তু খটখটে শুকনো ত্বকে লাগালে এটি বরং ত্বকের ভেতরের জলকেও বাইরে
বাইরে টেনে ত্বককে আরো শুকনো করে দিতে পারে। সেই জন্য সবসময় হাইলুরনিক অ্যাসিড ভিজে ত্বকে ব্যবহার করতে হবে। এই সমস্যাগুলি ছাড়া যদি আপনি অ্যান্টি এজিং এর জন্য কিছু ব্যবহার করতে চান, তবে বেছে নিতে পারেন রেটিনল বেসড সিরাম। ফাইন লাইন্স এবং রিঙ্কলস কমাতে সাহায্য করবে। বিগিনার্সদের জন্য সাজেস্টেড রইল মিনিমালিস্ট 0.3% রেটিনল সিরাম বা ফক্সটেল 0.15% রেটিনল সিরাম। রেটিনলের সঙ্গে জেনে নিন আমাদের হিডেন ট্রিক নাম্বার 3। প্রথম রেটিনল শুরু করার সময় স্কিন কিছুটা ড্রাই বা ফ্লেকি হতে পারে, তাই রেটিনল শুরু করার সময় আপনি ব্যবহার করতে পারেন স্যান্ডউইচ মেথড। প্রথমে মুখে এক স্তর লাইট ময়েশ্চারাইজার দিয়ে তার উপর রেটিনল দিয়ে আবার এক লেয়ার ময়েশ্চারাইজার দিয়ে লক করে দিন। এতে রেটিনলের এফেক্টিভনেস একদম ঠিক থাকবে, কিন্তু স্কিনে ইরিটেশন কম হবে বা হবেই না। মনে রাখবেন রেটিনল সিরাম শুধুমাত্র রাতে ব্যবহার করার জন্য এবং এর সাথে সকালবেলা ব্যবহার করতে হবে সানস্ক্রিন। আমাদের রুটিনের 3 নম্বর ডিসকাশনের টপিক হচ্ছে ময়েশ্চারাইজিং এবং হাইড্রেশন। অয়েলি বা কম্বিনেশন স্কিনের জন্য ব্যবহার করুন এক্সেলা ময়েশ্চারাইজার, যা সিবাম কন্ট্রোল করতে পারে এবং ডার্মাটোলজিস্টদের বেশ পছন্দের, অথবা পন্ডস সুপার লাইট জেল, যেটি হায়ালুরনিক অ্যাসিড বেস। ড্রাই, সেনসিটিভ বা ব্যারিয়ার ড্যামেজ স্কিনের জন্য ব্যবহার করুন রিকুইল সেরামাইড অ্যান্ড হায়ালুরনিক অ্যাসিড ময়েশ্চারাইজার অথবা ফর্মুলা RX ব্যারিয়ার প্লাস ময়েশ্চারাইজিং ক্রিম, যার মধ্যে অ্যাডেড আছে অ্যান্টি এজিং পেপটাইড। রুটিনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে সান প্রোটেকশন বা সানস্ক্রিন। আপনি যদি দামি সিরাম, রেটিনল, ফেস ওয়াশ ব্যবহার করেন কিন্তু সকালে সানস্ক্রিনটা না লাগান, তবে কিন্তু আপনার স্কিন কেয়ার পুরোপুরি বৃথা যেতে পারে। কিছু বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিনের রেকমেন্ডেশন: ডার্মাকো 1% হায়ালুরনিক অ্যাসিড সানস্ক্রিন জেল। এতে কোনো হোয়াইট কাস্ট থাকে না, প্রোটেকশন খুব ভালো দেয় এবং টেক্সচারও অনেকটা জলের মতো। ডিকনস্ট্রাক্ট জেল সানস্ক্রিন, যা ম্যাট ফিনিশ, অ্যাকনে প্রোন স্কিনের জন্য ভালো এবং হিউমিড ওয়েদারে ব্যবহার করতে পারবে। নিউট্রোজেনা আলট্রা শিয়ার ড্রাই টাচ সানব্লক। আমার পেশেন্টদের মধ্যে কিন্তু এই সানস্ক্রিনটিও বেশ পপুলার। সানস্ক্রিন যারা ব্যবহার করেন রেগুলার, তারা নিশ্চয়ই জানেন এর 2 ফিঙ্গার রুল। মুখে ও গলার জন্য আপনাকে নিতে হবে নিজের তর্জনী এবং মধ্যমাতে যেটুকু সানস্ক্রিন ধরে সেটুকু, অর্থাৎ 2 ফিঙ্গার ভর্তি সানস্ক্রিন। যদি বাইরে থাকেন তাহলে প্রতি 3 ঘন্টা পর পর সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশনের সুবিধার জন্য ব্যবহার করতে পারেন বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিন স্প্রে, যেমন ডার্মাকো সানস্ক্রিন স্প্রে বা ফিক্স ডার্মা সানস্ক্রিন স্প্রে। 2-3টি জিনিস খেয়াল রাখবেন। রেটিনল কিন্তু প্রেগনেন্ট বা ব্রেস্টফিডিং মাদারদের ব্যবহার করা উচিত নয়। যে কোনো নতুন প্রোডাক্ট সরাসরি ব্যবহার করার আগে একবার কানের পিছনে বা চোয়ালের পাশে একদিন প্যাচ টেস্ট করে দেখবেন, অর্থাৎ লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলে দেখবেন। যদি কোনো রিয়াকশন হয় তবে সেটি এড়িয়ে চলবেন। তাহলে দেখলেন তো, সঠিক সায়েন্স আর সঠিক প্রোডাক্ট বেছে নিলে কিন্তু কম খরচে সুন্দর স্কিন কেয়ার রুটিন তৈরি করা সম্ভব। স্কিন কেয়ার কোনো লাক্সারি নয়, এটি হচ্ছে একটি হেলদি হ্যাবিট।